23 অক্টোবর বৃহস্পতিবার। সুপ্রিয় বন্ধুরা, রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমাদের রাজ্যে ধেয়ে আসছে 120 কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড় মন্থা। এই মন্থার প্রভাবে আবারও ঐতিহাসিক বৃষ্টির সম্মুখীন হবে উত্তর এবং দক্ষিণবঙ্গ। কোন কোন জেলায় কত কিলোমিটার বেগে আছড়ে পড়বে, কোথায় কোথায় প্লাবনের সম্ভাবনা রয়েছে, কোন কোন শহরগুলি ভাসবে, কোন কোন জেলাগুলি ভাসবে, সব কিছু থাকছে এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেক ছোট করেই আপনাদের কাছে এটি তুলে ধরবো কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন স্যাটেলাইট চিত্র কি বলছে দেখুন। কোথাও বৃষ্টি হচ্ছে না, যে বৃষ্টি হচ্ছে বেঙ্গালুরু, বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ। জোড়া নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এবং আরব সাগরে। এখানে দেখতে পাচ্ছেন মেঘ, এটা হচ্ছে আরব সাগরে। আস্তে আস্তে নিম্নচাপ এবং বায়ুটা আস্তে আস্তে কিন্তু এখানে ঘুরছে, আপনারা দেখতে পাচ্ছেন আইকনে, অ্যানিমেশনে। এদিকেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রবল মেঘ প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে। দুটো যে নিম্নচাপের প্রবেশের প্রভাবেই রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টিতে ভাসবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, ধূপগুড়ি, ময়নাগুড়ি, দার্জিলিং, সিকিম এই সমস্ত অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হচ্ছে বন্ধুরা। আপনারা সাবধান এবং সতর্ক থাকুন। কোথায় কোথায় বৃষ্টি হতে পারে চলুন। সবার কাছে সময় অনেক কম, আমরা ছোট্ট করে একটু আপডেটটা দেখে নিই। বেশি কথা বাড়াবো না। যেখানে যেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কত তারিখ থেকে হবে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। এখানে অনেকগুলি মোড রয়েছে বন্ধুরা। আমরা শুধু যাবো হচ্ছে ECMWF মোড, যেটা আমাদের দেশীয় মোড। প্রায় 90% ঠিক আপডেট আমরা এই মোড থেকে পাই। দেখতেই পাচ্ছেন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে মোটামুটি বৃষ্টিপাতও শুরু হয়ে যাবে বেঙ্গালুরুর দিকে। আমরা যদি ডেটটা ধরে রাখি, 24 তারিখে নেইলর, বিশাখাপত্তনম, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, অরাঙ্গেল, বিশাখাপত্তনম, কটক, রায়পুর, হায়দ্রাবাদ, সোলাপুর, তারপরে হচ্ছে বেঙ্গালুরু, তারপরে এদিকে কলকাতা। কলকাতার দিকেও বৃষ্টি শুরু হয়ে যাবে মোটামুটি 28 তারিখ নাগাদ। 28 তারিখ নাগাদ বৃষ্টি শুরু হয়ে যাবে কলকাতাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে খড়গপুর, দীঘা, কন্টাই। আর এদিকে হচ্ছে আপনার জলেশ্বর, এগরা, মেদিনীপুর, বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিমের জেলাগুলোতে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও হালকা বৃষ্টি সতর্কবার্তা রয়েছে, আমরা লক্ষ্য করতে পারছি। ভারী বৃষ্টি থাকবে 29 তারিখে। 29 তারিখে ভারী বৃষ্টিতে ভাসবে বিভিন্ন জেলাগুলি। কলকাতা, রংপুর, মুর্শিদাবাদ, তারপরে এদিকে হচ্ছে আপনার তারকেশ্বর, খড়গপুর, ঝাড়গ্রাম, জামশেদপুর, বর্ধমান, তারপরে হচ্ছে আসানসোল, ধানবাদ, ভাগলপুর, পাটনা, সিঙ্গুরি সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে 29 তারিখ নাগাদ। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, বৃহস্পতিবার, বুধবার আমরা বৃষ্টিপাত পাবো, মানে পরের বুধবার। এই বুধবার না, মানে পরের বুধবারে আছে তো বৃহস্পতিবার, মানে পরের বুধবারে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে। এদিকে বৃষ্টিপাত হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম। তার এদিকে দেখতে পাচ্ছেন আপনাদের জেলাগুলো আপনারা দেখুন, বিষ্ণুপুর, বর্ধমান, আসানসোল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, দীঘা, কন্দাকুড়ি, মন্দারমণি। তারপরে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, তারপর জামশেদপুর, ধানবাদ, রাঁচি, দেওঘর, ভাগলপুর, করণদিঘি, খুলনা, বরিশাল। তারপরে এদিকে হচ্ছে ধানবাদ, বাঁকুড়া, তারপরে মালদার আদিনা, শামসি, গাজল। তারপরে এদিকে সমস্ত অঞ্চলেই কিন্তু ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। হ্যাঁ, 31 তারিখ নাগাদ বৃষ্টিপাতটা মোটামুটি করণদিঘি, কৃষ্ণনগর, বাঁকুড়া, তারপরে পাটনা, বেনারসি, গোরখপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি। তারপরে এদিকে দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক। তারপরে এদিকে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বৃষ্টিপাত শুরু হবে বহরমপুর, রামপুরহাট, তারপরে হচ্ছে বোলপুর, মন্তেশ্বর, তারপরে হচ্ছে তারকেশ্বর, মেমরি, পান্ডুয়া সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। 31 তারিখে ভয়ঙ্কর বৃষ্টি দুর্যোগ আমরা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন একদম ইউপি থেকে শুরু করে আমাদের করণদিঘি, রায়গঞ্জ, ইসলামপুর, ঠাকুরগঞ্জ, শিলিগুড়ি, নকশালবাড়ি, দার্জিলিং, কালিম্পং, তারপরে বীরপাড়া, আলিপুরদুয়ার, নেপাল, ভুটান সমস্ত অঞ্চলে কিন্তু আবারও বাঁধ ভাঙার সম্ভাবনা রয়েছে। আবারও কিন্তু ব্যাপক দুর্যোগ থাকতে পারে। কোনো মৃত্যু যাতে না হয় আপনারা কিন্তু অবশ্যই সাবধান এবং সতর্ক থাকবেন। পাহাড়ে যারা আছেন অবশ্যই কিন্তু ব্যাপক দুর্যোগের হাত থেকে বাঁচুন। আস্তে আস্তে কিন্তু এটা এগিয়ে যাবে মোটামুটি শিলিগুড়ি, জলপাইগুড়ি, জলগাঁও, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, রংপুর, দিনাজপুর, করণদিঘি, মালদা, ধুলিয়ান, বহরমপুর, বোলপুর, বর্ধমান, বিষ্ণুপুর। তাহলে লক্ষ্য করতে আস্তে 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 কিন্তু সে গুয়াহাটি, জোরহাটের দিকে প্রস্থান করবে। তারপরে 1 তারিখেও ভারী বৃষ্টি থাকবে কৃষ্ণনগর, বর্ধমান, বহরমপুর, ভারী বজ্রপাত থাকবে বিষ্ণুপুর, বাঁকুড়া, আসানসোল, জামশেদপুর,
তারপর হচ্ছে দীঘা, কনটাই, মন্দারমণি, খুলনা, ফরিদপুর, তারপরে এদিকে হচ্ছে ঢাকা, চাঁদপুর, বরিশাল, জিংনগর, পাবনা, তারপরে এদিকে হচ্ছে ধুলিয়ান, রামপুরহাট, তারপরে ইসলামপুর, করণদিঘি, আরারিয়া, তারপরে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি সমস্ত অঞ্চলে ভারী বজ্রপাত এবং বৃষ্টি লক্ষ্য করা যাবে। আস্তে, আস্তে বৃষ্টিপাতটা বাড়বে ১ তারিখ। না ১ তারিখে দুর্যোগ উত্তরবঙ্গ থাকবে, দক্ষিণবঙ্গ থাকবে। সবথেকে বেশি দুর্যোগ দক্ষিণবঙ্গে থাকবে ১ তারিখ। ৩১ তারিখে সবথেকে বেশি দুর্যোগ উত্তরবঙ্গে থাকবে। বোঝা গেল? তো সমস্ত অঞ্চলেই হবে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে চন্দ্রকোনা, তারপরে হচ্ছে সমস্ত এলাকায় আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনারা কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসানসোল, সিউড়ি, আমেদপুর, বোলপুর, মন্তেশ্বর, কৃষ্ণনগর, শান্তিপুর, কাঁচরাপাড়া, শ্রীরামপুর, কলকাতা সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তো বন্ধুরা আজকের মতন এখানে সমাপ্ত করছি। ১ তারিখ পর্যন্ত আপডেট দিলাম। বেশি কিছু আপডেট এখন পর্যন্ত নেই। নিম্নচাপ তৈরি হয়েছে। একটি নিম্নচাপ আরব সাগরে, একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। সাবধান থাকুন, সতর্ক থাকুন। অবশ্যই দার্জিলিং, সিকিম, কালিম্পং এর দিকে রেড অ্যালার্ট জারি করা হচ্ছে।